ডিমের তো অনেক রকমের রেসিপি ট্রাই করেছেন, তবে এই রেসিপিটা আবার যে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এতটাই খেতে অসাধারণ এবং এতটাই টেস্টি, না খেলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম, সবাই স্বাগত। দেখেছেন আজকে আমাদের রেসিপি ডিম। প্রথমে আমি 4টা ডিম সেদ্ধ করে খড় ছাড়িয়েছি। একটা চাকুর সাহায্যে ডিমগুলো এবার মাছ বরাবর এভাবে হালকা করে ছিঁড়ে দিব, মানে হালকা করে কেটে দিচ্ছি। 4টা ডিম এভাবে কেটে দেওয়া হয়ে গেছে। এইদিকে আমি কিছু আলু একদম মাংস দিয়ে এভাবে ঠোঁট করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে জল দিয়ে এটা গুলে সাইডে রেখে দিয়েছি। এবার কড়াতে প্রথমে তেল দিয়ে ডিমটা ভেজে নেব। একে একে ডিমগুলো দিয়ে ডিমটি মিডিয়াম টু লো আছে ডিমটা আমি ফ্রাই করে নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে একটু হালকা করে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। ডিমটা খুব বেশি একটা ভাজতে যাব না, মানে মিডিয়াম ফ্রাই করে নিয়ে নেবো। এই যে ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে নেব। ওই তেলে এবার আলুগুলো ভেজে নিয়ে নেব। এখানে আলুগুলো ভালো মতো নাড়িয়ে আমি 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। আলুর গায়েও লবণ এবং লঙ্কা গুঁড়ো দিয়েছি। ভালো মতো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট এটা ফ্রাই করে নিয়ে নেব। আলুটা আমার ভেজে নেওয়া হয়েছে, আলুগুলো এবার তুলে নিয়ে নেব। কড়া থেকে আমি তেল কমিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা এবং জিরে, আর দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ। খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে নেব। ভালো মতো পেঁয়াজটা কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পেঁয়াজটা নাড়িয়ে নেওয়ার পর সেখানে আমি দিয়ে দেব একটা কেটে রাখা কাঁচা লঙ্কা। সেটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে নেব এবং পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়েছে, এবার গুঁড়ে রাখা মশলাটা দিয়ে দিলাম এবং সেই পাত্র ধরে আর একটু জল দিয়ে দিলাম। খুব ভালো মতো মশলা মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে এবং এটা খুব ভালো মতো মশলাটার সঙ্গে কষিয়ে নিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। গ্যাস ফ্লেমটা হাই রেখে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার একটা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো মতো সমস্ত কিছু আবারও মিশিয়ে নিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মশলাটা 1 মিনিট মতো ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো মতো কষিয়ে নেবেন এই রেসিপিটা ততটাই দুর্দান্ত হবে। দেখুন মশলা থেকে আমার তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে নেব। ভালো মতো আলুটা মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিয়ে নিতে হবে। আলুর মধ্যে সমস্ত মশলা তার যতক্ষণে এড হয়ে যাবে ভালো মতো। দেখুন চারিদিক থেকে তেল বেরোতে শুরু হয়েছে, আলু মশলা কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা রান্না করে নিয়ে নেব। ঢাকনা খুলে এবার ডিমগুলো ভেজে রাখা এক এক করে দিয়ে দেব। ডিমগুলো ভালো মতো দিয়ে দিলে সেখানে আমি দিয়ে দেবো এক মশলা। সেটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবারও রান্না করে নিয়ে নেব। তারপর নামিয়ে নেব। এবার গরম গরম ভাত পরোটা রুটির সঙ্গে যার সঙ্গে সার্ভ করবেন না কেন খেতে অসাধারণ হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফেসবুক থেকে গেলে ফলো করে দিয়ে দেবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।